কবিতাটা যখন আমি লিখেছিলাম তখন এটার নামটা আমি রেখেছিলাম শেষ ইচ্ছে। কবিতা না, আসলে কবিতা বললেও ভুল হবে, এটা আসলে অনুভূতির প্রকাশে যায়, মানে যা আমি আঁকতে পারি নাই তা আমি লিখে রেখেছি। আশ্চর্য লোভ ছিল আমার, লোভ ছিল বেঁচে থাকবার, তবে মাথা উঁচু করে। অন্যায় অনিয়ম দাসত্বে মাথা নোয়াবো না বলে আমি মিছিলে গিয়েছিলাম। তথাকথিত সমরাস্ত্রের নির্লজ্জ বুলেট আমার মাথায় আঘাত করে। আজ সকালে মনে হলো এই জায়গায় আরেকটা লাইন আসতে পারে, সেটা হচ্ছে, তবে এখন আমি সন্দিহান, আমি সে বুলেটের, আমার মাথায় আঘাত করা সে বুলেটের মালিক কি রাষ্ট্র, নাকি অন্য কেউ, নাকি কোনো ষড়যন্ত্র। এটা আমার সকালে মনে হলো। আচ্ছা, আমি আবার কবিতায় আসি। তথাকথিত সমরাস্ত্রের নির্লজ্জ বুলেট আমার মাথায় আঘাত করে, মৃত্যু সমুদ্র ঝড়ে আমি লাশ হলাম। হাসপাতালে পুলিশে টানাটানি হলো, নিথর দেহ আবারও রাজপথে এলো, এবার আমি বেওয়ারিশ হলাম। লাশ ঘরে যখন পচে গলে যাচ্ছি, শহর জুড়ে কারফিউ, যেন গোরস্থানের নীরবতা। শ্মশান জ্বলছে যত্রতত্র, স্বপ্নগুলো আধারে মিলিয়ে যাচ্ছে, যেভাবে হারাচ্ছে বারুদের গন্ধ বাতাসে। রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ইতিহাসে সব হিসেব মিলল, শুধু মিলল না লাশের হিসেব। নামেলা হিসেবে আমার রক্তবিন্দু অবেলার বৃষ্টিতে ধুয়ে যায়, মিশে যায় ধুলায় ধূসরিত হয়ে। হায় ঈশ্বর, আহারে ঈশ্বর, আমি কি প্রতারিত নাকি ভুল? রাজপথের প্রতিটি ধূলিকণা যদি সাক্ষ্য দেয়, যদি না করে বেইমানি, জনস্রোতে ভাঙবে অন্যায়ের বাঁধ, বইবে উদ্দাম বাতাস। তারুণ্যের চিৎকারে, স্লোগানে স্লোগানে, বারে বারে, মিছিলে মিছিলে সমস্বরে উঠবে জেগে, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ।